আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাই আছি টিপলাই বিল, সাথে আছে আমার বন্ধু আজিজুল হক আর আনোয়ার হোসেন। তো গাইজ দেখতে থাকেন। ইতিমধ্যে আমরা গোরাং ব্রিজ এসে গেলাম। একটুখানি পরে আমরা টিপলাই বিল যাবো। হ্যাঁ, যে আনোয়ারকে দেখা যাচ্ছে এখানে। এখানে সেনাবাহিনীর লোকজন কিবা কিছু খাইয়া আছে। ইতিমধ্যে আমরা গোরাং ব্রিজ টার্নিং আসলাম। এই সিনারিটা ভালো লাগছে রে, মজা লাগছে। ওই যে আগে আগে আমার পার্টনার যায় আছে আনোয়ার হোসেন, পাশাপাশি আমরা যাই আছি। সম্ভবত বেশি টাইম লাগবে না, অল্প টাইমের মধ্যে পাওয়া যাব। সো গাইস, সাথে থাকেন, দেখতে থাকেন। পরিবেশটা সুন্দর লাগছে, গাছগাছালি আছে এবং রাস্তাও পরিষ্কার আছে। আজকের ওয়েদারটাও ভালো আছে, পরিবেশটাও ভালো আছে, সব কিছু চকচকা লাগছে, দেখতেই পারছেন আপনারা। আমার বন্ধু দুজন খুবই কর্মব্যস্ততার থাকে, কারণ তারা দুজন প্রচুর পরিমাণে টিউশন পড়া আরও প্রাইভেট স্কুল পড়া, যার জন্য বেশি একটা সময় পায় না। আজকে স্কুলটা বন্ধ আছে এবং ফ্রি আছে, যার জন্য কইল যে আজকে ঘুরে আসা যায়। তাই ভাবলাম যে আমরা আজকে ডিপলাই বিল একটু ঘুরে আসি। ডিপলাই বিল নাকি খুব সুন্দর জায়গা, আজিজুল কয়ে আছে। আজিজুল আগেও ছিল, অবশ্য আনোয়ার ছিল এখানে। সামনে আনোয়ার হোসেন যায় আছে। কি হলো? আসো আসো। ব্রেক করছে কিবা কারণে জানি না সঠিক। আশেপাশে এসে আছে, সিনারিটা বহুত বড়িয়া লাগছে। কি সুন্দর গাছ, পরিবেশটা মোটামুটি ভালো আছে এখানে। অ্যাকচুয়ালি আমার যেটা বড় ড্রাইভ আছে তাদের বসবাস বেশি এখানে বেসিক্যালি। দেখেন রাস্তাটা কি সুন্দর, একদম গ্রাম অঞ্চলের রাস্তা, তথাপি কি সুন্দর লাগছে। সো আমি সাজেস্ট করব, আপনারা যদি কখনো ঘুরতে বের হন অবশ্যই টিপলাই বিলে আসবেন। এখানকার আসার সাথে সাথে আপনার দুপাশে যে গাছগুছালি আছে, পরিবেশটা আছে, বহুত সুন্দর লাগবে, আরও ভাল লাগবে। আনোয়ার এসে গেছে, আজ আমার সাথে এসে গেছে। আনোয়ার, হয় আগে যাও হয় পাশে থাকো, রাস্তা ব্লক করা যাব না, ব্লেকের অসুবিধা করা যাব না। আগে এসো, না আগে যাও না পাশে থাকো। কার লোকে ফোনে বা কথা কয়ে আছে, ফোন আছে। ঠিক আছে, আমরা আগে যাই। দেখেন গাইস, পরিবেশটা আসলেই সুন্দর। আজকে কি সুন্দর লাগছে, একদম গাছগুছালি যেগুলো আবাদ আছে আমার ধান খেতির, বহুত সুন্দর লাগছে। রাত্রে বৃষ্টি হয়েছে, যার জন্য আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি হয়েছে। আসলে তো এই পরিষ্কার, তার ভিতরেও বৃষ্টি হওয়ার জন্য আরও বেশি পরিষ্কার হয়েছে। অল্প টাইমের মধ্যে আমরা পাওয়া যাব, সম্ভবত বেশি টাইম লাগবে না, সম্ভবত 1 মিনিট লাগবো, আর এর মধ্যে পাওয়া যাব। রাস্তাতেও কোনো জ্যাম নাই, একদম
পরিষ্কার। বহুত টাইম পরে মানে একটা টোটো দেখলাম। এদিকে একটা টার্নিং আছে এবং সাথে একটা ছোট বাজারও দেখা গেছে। বিশেষ করে এখানে বড় জাতিগুলো বসবাস করে এবং তাদের গ্রাম অঞ্চলে বাজার অ্যাকচুয়ালি এটা, মানে বেশি একটা ওইরকম বড় না, মানে তা প্রয়োজনীয় বাজার টাজার করে বিশেষ দরকার পড়লে আর কি। এখানকার রাস্তা আরও পরিষ্কার, এখানকার পরিবেশটা আরও বেশি সুন্দর। এই যে গাড়ি স্পিডে ছাড়ছে পুরা। এই দেখো গরু আছে, সামনে গরু আছে, চলো করো। বহুত দিন পরে রাখাল দেখলাম, গরুর রাখাল। অ্যাকচুয়ালি এটা আমি বহুত দিন ধরে দেখি না, হয়তো আমরা আগে দেখছি সচরাচর, কিন্তু এখন দেখা যায় না। তাই এই জায়গায় আসতে 2-3 জায়গায় দেখলাম যে এখানকার মানুষ এখনও গরু রাখে। এটা খারাপ কিছু না, এটা ভালোর বিষয়, যেহেতু আমরা এগ্রিকালচারের মানুষ, আমাদের পূর্বপুরুষরা এগ্রিকালচারের সাথে জড়িত। ওয়াও, কি সুন্দর রাস্তা! এখন আসলে তো সুন্দর লাগছে রাস্তাটা। আপনারা কমেন্ট করে জানাই দিবেন আসলে তো কেমন লাগছে। আমরা ইতিমধ্যে পাওয়া গেলাম হয়তো সাব রোড, এটা এখান দিয়ে যাইতে হবে আমাদের ডিপলাইবিন। সম্ভবত এই রাস্তায় বেশি টাইম লাগবে না, হয়তো 20-30 সেকেন্ডের ভিতরে আমরা মেন গেট পাওয়া যাব। যে আমার বন্ধু এটা আগেও আসছিল, যার জন্য চেনে, যার জন্য মোটাও একদম স্পিডে যায় আছে। সো গাইস, ফাইনালি এসে গেছি। ওই যে দেখা যাচ্ছে সামনে গেট। ভিডিওটা লম্বা হওয়ার কারণে আমরা ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে সব কিছু পাওয়া যাবেন, ভিতরকার দৃশ্য পাওয়া যাবেন। সো সাথে থাকবেন, ভালো থাকবেন।